সবাই বলে তুমি নাকি জননী। মাগো তুমি যদি সত্যি সত্যি প্রকৃত জননী হলে, প্রকৃত যদি মা গঙ্গা যদি হলে, একজন মা হয়ে তুমি কি করে পারলে একটা মায়ের সন্তান বুক থেকে খালি করে তার সন্তানকে তোমার বক্ষ থেকে সাঁতার দিয়ে আমার নিমাই পালিয়ে গেছে? মা শোনো মা, তুমি যখন এই গভীর রাতের অন্ধকারে এই কনকনে ঠান্ডা শীতের সময় আমার নিমাইকে পার করে দিয়েছো, তুমি একটা মা হতে পারো না? তুমি একটা জননী হতে পারো না? নিমাই তুইও আমাকে ছেড়ে চলে গেলি মা, তুইও আমাকে কাঁদিয়ে চলে গেলি বাবা। ওরে নিমাই, কোন শাস্ত্রে লেখা আছে যে মাকে কাঁদিয়ে, মায়ের মনে ব্যথা দিয়ে, দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়ে ভগবান কৃষ্ণের দর্শন পাওয়া যায়? কোন শাস্ত্রে লিখেছে মায়ের চোখের জল ঝরিয়ে ভগবান কৃষ্ণের দর্শন পায়? মা চোখের জলে কাঁদতে কাঁদতে সুরধ্বনি গঙ্গার বক্ষে শচী দেবী অচৈতন্য হয়ে পড়ে গেলে। মাগো ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, মরলে ভাই বলো ভগিনী বলো কাঁদবে 3 দিন। মা জননী কাঁদবে আমার, বাঁচবে যতদিন। পুত্র হারার কি যে ব্যথা কেউ কি তা জানে? জেনেছিল কৌশল্যা মাতা যেদিন রাম গিয়েছিল বনে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমার মায়ের মতো আপন জোনা কেহ না সংসারে, আমার মায়ের মতো আপন জোনা কেহ নাই সংসারে। মায়ের মতো আপন জোনা কেহ নাই সংসারে। মায়ের মতো আপন জোনা কেহ নাই সংসারে। ধন পরিজন সবাই মেলে রে, ধন পরিজন সবাই মেলে রে, ধন পরিজন সবাই মেলে রে, আমার মতো মেলে মায়ের মতো আপন জোনা কেহ নাই সংসারে। আমার মায়ের মতো আপন জোনা কেহ নাই সংসারে। জঠর জল সহে মাগো মুখে সুধা দিয়ে, সযতনে বাড়ে শিশু জঠর জল সহে মাগো মুখে সুধা দিয়ে, সযতনে বাড়ে শিশু পত্রীর মুখ নাচে। আমার সন্তানের মুখ দেখলে বলিনি গো, আমার সন্তানের মুখ দেখলে বলিনি গো, আমার সন্তানের মুখ দেখলে বলিনি গো,
আমার মায়ের আঁকি ধরে মায়ের মতো আপন জোনার কেহ নাই সংসারে আমার মায়ের মতো না তুমি জানা কেউ নাই সংসারে হরিবল হরিবল দেখা দাও জননী আমার দেখা দাও মায়া আগো কাঁদালে কাঁদিতে হয় কথাটা মিথ্যা নয় পাপ করলে তার সাজা পেতে হয় কোথায় লুকাবে বলো লুকানোর জায়গা নাই হয় সচিমা যখন অচৈতন্য হয়ে পড়ে আছে নিমাই মায়ের চৈতন্যের মধ্যে প্রবেশ করে মাকে বলে দিল মা কাঁদালে কাঁদিতে হয় কথাটা মিথ্যা নয় তুমি যদি কাউকে কাঁদিয়ে রাখো সেই কান্না তোমার শেষ জীবনে ডবল করে অনুভব করতে হয় টাকা যদি কেউ ব্যাংকে রাখে সেই টাকা ঠিক 9.5 বছর পর ডবল হয়ে ফিরে আসে কেউ যদি কারোর মনে ব্যথা দিয়ে রাখে আঘাত দিয়ে রাখে কাঁদিয়ে রাখে সেই আঘাত সেই ব্যথা বেদনা যন্ত্রণা তার শেষ জীবনে ডবল করে অনুভব করতে হয় মা বলছে হ্যাঁ রে নিমাই আমি কবে কাকে কাঁদিয়েছি রে বাবা তার জন্য তুই আমাকে ছেড়ে চলে গিয়ে আমার চোখের জলের বন্যা বইয়ে দিচ্ছিস নিমাই মাগো একবার ভালো করে ভেবে দেখো পূর্বের কথা কি তোমার কিছু মনে নাই হরি বল মা বলছে কেন নিমাই আমি কবে কি করেছি যার জন্য তুই আমাকে ছেড়ে গিয়ে আজ দেখ খোকা কেঁদে কেঁদে আমার নয়ন দুটো বন্ধ হয়ে গেল তুই ফিরে আয় বাবা মা বাকি আছে এখন সময় যতক্ষণ না হবে তুমি আমাকে পাবে না তুমি কারোর মনে ব্যথা দিয়েছিলে দেখো কবে নিমাই মাগো ত্রেতা যুগে ছিলে তুমি দশরথ বনিতা ত্রেতা যুগে ছিলে তুমি মাগো ও গো মা ত্রেতা যুগে ছিলে তুমি দশরথ পিতা ত্রেতা যুগে ছিলে তুমি দশরথ বনিতা ত্রেতা যুগে
ছিলে তুমি দশরথ বনিতা আর কলিকালে নায়কি মনে সে যুগের কথা কলি যুগে নাইকি মনে সে যুগের কথা মাগো সে কথা কি তোমার মনে নাই মা আর সে কথা কি তোমার মনে নাই মা ও মা সে কথা কি তোমার মনে নাই মা সে কথা কি মনে নাই মা সেদিন আমার পিতা দশরথকে কাঁদিয়েছিলে সে কথা কি মনে নাই মা আমার পিতা দশরথকে কাঁদিয়েছিলে সে কথা কি মনে কি নাই মা আমা সেদিন আমার পিতা দশরথকে তুমি কাঁদিয়েছিলে সে কথা মনে নাই? মা বলছে খোকা তুই একটু আমার মনে করে দে, আমার স্মরণ হচ্ছে না, একটা যুগের কথা তো, দুটো যুগ আগের কথা ভুলে গিয়েছি। সত্যি বাবা, কারোর মনে যদি আমরা অহংকার বশীভূত হয়ে ব্যথা দিয়ে থাকি, সেই ব্যথা কিন্তু আমরা ভুলে যাই, সেই ব্যথা আমরা ঠিক ভুলে যাই, স্মরণ থাকে না, কিন্তু সেই ব্যথা, সেই জ্বালা, সেই পাপের বোঝা কিন্তু আমাদের জন্মে জন্মে মাথায় নিয়ে চলতে হয়। কলিকালে আমরা এসেছি বটে ভজিব বলে, কিন্তু আমরা কলিকালে ভগবানকে ভুলে গেলাম। ওই জন্য মহাজন বলছে, তোরা কিসের লাগিয়া আসিলি এই ভবে, এমন জনমে হরি না ভজিলি কেমনে তরিবি ভবে। তা বলে পাঁচালি পাড়িতে পারো, ইহার ভিতরে কখনো কেন কি একবারও কি গোবিন্দ বলিতে নারো। তাছাড়া ভজিব বলে কহিয়া তো আইলে, ভুলিলে কি সুখ পেয়ে, ডুবিলে এই সংসার কূপেতে, মজিবে সেই নরকেতে গিয়ে। বদন ভরিয়া গৌর হরি বল যদি, ক্ষতি না হইবে তাহার, কহে প্রেমানন্দ তবে সে নিতান্ত, তারপরে এড়াইবে কৃত্তান্ত দা। কৃতান্ত বাবা, কলিকালের মানুষ আমরা দিনন্তে একবার ভালো মতো হরি কথা বলতে পারি না, কৃষ্ণ কথা বলতে পারি না। শাস্ত্র বলছে সত্যযুগে কিসের দ্বারা ভগবানকে পেয়েছিল সত্যযুগের ভক্ত? বলছে সত্যে কৃতেজ্জা ধ্যাতে বিষ্ণু, ত্রেতায় জগজমক্ষয়ী, দাপরে পরিচর্যাং, আর কলৌ হরিনাম সংকীর্তন। মানে সত্যযুগের মানব তারা ধ্যান করে করে ভগবানকে পেতেন। ত্রেতা যুগের মানব আমরা মা, যখন ত্রেতা যুগের মানব যারা ছিল তারা যজ্ঞ করে করে ভগবান পেতেন। দাপর যুগের মানব তারা পূজা অর্চনা করতেন। আর কলিকালের মানব আমরা চৈতন্য চরিতামৃতে কলম দিয়ে বলছে তোমরা কিসের দ্বারা ভগবান পাবে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দর করে কলম দিয়ে বলছে কিসের দ্বারা? হরে নাম হরে নাম হরে নাম হরে নাম হরের নাম কে বলাম কালো নাস্তে কেবল গোপীর অন্যথা।
হরে নাম হরে নাম হরিবল হরিবল হরে নামৈব কেবলম কলৌ নাস্তেভ্য নাস্তেভ্য শ্রী সচিনন্দনম। বাবা তাহলে কলিতে একমাত্র হরিনাম সংকীর্তন বিনা কোনো গতি নাই। কিন্তু যতই আমরা যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান যাই করি না কেন, কলিকালে একমাত্র আমাদের হরিনাম সংকীর্তন সম্বল, নাকি? রাধে রাধে। আচ্ছা মা, হরে কৃষ্ণ। কেন হরিনাম কবে থেকে হচ্ছে? কবে থেকে হচ্ছে বাবা কীর্তন? হ্যাঁ কালকের থেকে হচ্ছে না তার আগের দিন থেকে? ও মঙ্গলবার অধিবাস, কালকেরও কীর্তন হয়েছে, আজও হচ্ছে। আচ্ছা হরে কৃষ্ণ হরি বল। তা হরিনামে কোনো কাজ হচ্ছে? হ্যাঁ বাবা আমার হরিনাম শুনছেন, হরিনামে কোনো কাজ হয়েছে বুঝতে পারছেন? হ্যাঁ হয়েছে। হরি বল হরি বল। রাধে রাধে। শাস্ত্রে বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ করে কোনো জীবের সাধ্য নাই যে তত পাপ করিতে। রাধে রাধে। মাত্র ওয়ান টাইম, একবার কৃষ্ণ নাম বললে জীবের যে পাপ তাপ দূরীভূত হয়ে যায়, বারবার বলার দরকার লাগে না, ওয়ান টাইম একবার। তাহলে আপনারা পরশুদিন থেকে, গত পরশুদিন থেকে কীর্তন শুনছেন, কালকেরও কীর্তন শুনেছেন, আজও শুনছেন। তাহলে আপনাদের মানবদেহের সমস্ত পাপ তাপ তো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, নাকি গো মা? পরিষ্কার হয়ে গেছে না গো মা? ঠিক বলেছে। আচ্ছা বাবা আপনাদের কথা ছেড়ে দিলাম, আমার কথা বলি। আমাদের মতো কীর্তনীয়রা হরিবাসরে উঠে আমরা কি করছি? দিনের পর দিন, রাতের পর রাত, এই যে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আমরা প্রতিদিন কীর্তন করে যাচ্ছি, তাই তো? তাহলে আমরা দিনের মধ্যে হরিবাসরে উঠে কতবার বলছি হরি বল, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, জয় নিতাই বলছি তো? তাহলে আমাদের মানবদের সমস্ত পাপ তাপ কি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে? কেন যায়নি কেন? আমার চৈতন্য চরিতামৃতের কলম ওয়ান টাইম একবার কৃষ্ণ নাম বললে জীবের সকল পাপ দূরীভূত হয়ে যায়। বাবা এত সস্তা নয়। পরবর্তী শ্লোক চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়ে বলছে, কি বলছে? হেন কৃষ্ণ নামে যদি তোমরা লহ বহুবার, লহ তথাপি তোমার এই দুই নয়নে যদি না বহে প্রেময় সুধা, সুধা জানিবে সতেকে পাপ এই দেহেতে আছয়ে প্রচুর, আছয়ে প্রচুর। এই দেহে কৃষ্ণ নামের বীজ না হবে অঙ্ক, না হবে না হবে অঙ্ক। মা হরি কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতে বলতে, শুনতে শুনতে যদি না আমাদের নয়ন থেকে অশ্রু বিগলিত হয়, জানবেন হরি নাম শুনে জীবনে কোনো কাজ হলো না। হরি কথা শ্রবণ করতে করতে, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যেদিন জানবে নয়ন থেকে অশ্রু বিগলিত হচ্ছে, তখনই জানবেন হরি নাম শুনে কিছু কাজ হয়েছে। মা শুধু অশ্রু বিগলিত হলে হবে না, আমাদের এই পাপিষ্ঠ নয়ন থেকে তিনটে ধারায় অশ্রু বিগলিত হয়। তিনটে অশ্রু কি? একটা হলো গঙ্গা, অপরটা যমুনা, অপরটি হলো সরস্বতী। কীর্তন শ্রবণ করতে করতে যেদিন নয়ন ধারা হতে তিন প্রকারের অশ্রু যখন বিগলিত হবে, তখনই জানবেন বাবা
হরিনাম শ্রবণ করে কিছু কাজ হয়েছে। রাধে রাধে। হরিনাম তলায় আমরা দিনের পর দিন বসে আছি, রাতের পর রাত জেগে আমরা বসে আছি, অশ্রু তো আমাদের নাই। আপনাদের কথা ছেড়ে দিলাম বাবা, আমাদের কথা বলি, আমাদের মতো কীর্তনিয়ারা। আপনি আচরি ধর্ম জীবেরও শিখায়, নিজে না আচরিলে ধর্ম অপরকে শিখানো না যায়। আমরা কীর্তনিয়ারা হরি বাসরে এসে হাজার হাজার বার হরি কথা বলছি, কৃষ্ণ কি কথা বলছি, কিন্তু আমাদের নয়ন থেকে অশ্রু ঠিকঠাক বিগলিত হয় না। তাহলে হরিনামে কাজ হবে বাবা? এত সস্তা নয়। হরিনাম শুধু শুনলে হবে না আর বললে হবে না, হরিনামটা প্র্যাকটিস করতে হবে। শিবাসঙ্গনে যখন হরিনাম হচ্ছে, রাধে রাধে, হরিনাম যখন শিবাসঙ্গনে হচ্ছে, এমন সময় ভক্তবৃন্দ বলছে, আচ্ছা প্রভু তুমি এই যে হরিনাম বলছো, হরিনাম করাচ্ছ, হরিনাম বলাচ্ছ, হরিনাম শুনে কি কাজ হয় গো? হরিনাম করলে কি হয়? বলে শোনো, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে হরি বাসরে বসে বসে হরিনাম শুনলে হবে না, কি করতে হবে? সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে গিয়ে বসিয়া কীর্তন করহ সবে তোমরা করে করতালি দিয়া। 7 জন 5 জন 4 জন 7 জন 3 জন নাতি নাতনি স্ত্রী পুত্র বৌমা সারাদিন সংসারের কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে বসে, তুলসী মন্দিরটা ঘেরি বেরি হয়ে বেষ্টন করে বসে, তার তলায় বসে হরিনাম করো, দেখবে হরিনামে কিছু কাজ হচ্ছে। এখানে যে হরিনাম, এ হরিনাম মা সে হরিনাম নয়। কেন? এই হরিনাম সেই হরিনাম নয়। কোন হরিনাম? বলে হরি নামে হরি নামে। তাহা গো মা হরি নেমেছে এখানে? হ্যাঁ কি গো ঠাকুমা, হরি নেমেছে? বলে আমরা কি আর দেখা পাচ্ছি হরি? রাধে রাধে, হরি বল হরি বল। সত্যি হরি নামে হরি নামে। তবে এই হরিনামে নয় রে ভাই, আর একটা হরিনাম আছে, আর এই হরিনামটা করলে এই হরিনামে নিয়ে যাবে সেই হরিনামের কাছে। তবে সেই হরিনামটা কেমন? রাধে রাধে। হরিনাম হচ্ছে বটে, কিন্তু সে হরিনাম তো হচ্ছে না, সব ভেজাল ঢুকে গেছে বাবা। তাই মহাজন বলছে, যারা হরি কথা বলছে না, কৃষ্ণ কথা বলছে না, সাধুগুরু বৈষ্ণবকে অপমান করছে, অপব্যাখ্যা করে যাচ্ছে, যে জীবনে হরি কথা বলে না, তাই মহাজন কলম দিয়ে বলছে, শোনো কি গো, যারে মুখে ভাই হরি কথা নাই, তারে কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা, তার কাছে তুমি যেও না। যারে মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে হরি যাবে ভুলে, যার মুখ হরি হরি যাবে ভুলে, যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হরি হরি যাবে ভুলি, তার মুখ পানে তুমি চেয়েও না মনে রে, মুখ পানে তুমি চেয়েও না। যার মুখ হেরি হরি যাবে ভুলে, যার মুখ হেরি
হরি যাবে হলে তার মুখ পানি চেও না তার মুখ পানি চেও না। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে অবিলম্ব করো যাহা করিবার। পরের কথায় কি বায়াসে পরের কথায় কি বায়াসে যায়। পরেরই কথায় কি বায়াসে আর যায়। পরেরই কথায় কি বায়াসে যায়। মিছে দাগা তুমি পেও না মনরে, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই আর মুখ পানি চেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানি চেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। আর যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে তুমি চেও না। কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো তোমরা যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। আর কি বলছে, কে তোমারে কবে কি কথা বলিবে, সে কথা শুনিলে তোমারও চলিবে। কে তোমারি কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমারে কবে কি কথা বলিবে, সে কথা শুনিলে তোমার কি চলিবে। তোমারি কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। তোমার বিপদে সম্পদে রাখিবে যে পর, আর বিপদে সম্পদে রাখিবি যে পদে। বিপদে সম্পদে রাখিবে যে পদে। বিপদে সম্পদে রাখিবি যে পদে। অভয় পদ কেন ভাবনা মনে, সেই পদ কেন ভাবনা। তোমার যার মুখে ভয় হরি কথা তার কাছে তুমি যেও না। তার মুখে ভয় হরি কথা তার কাছে তুমি যেও না। যার মুখে ভয় হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না। কে তোমারে কবে কি কথা বলিবে, সে কথা শুনিলে তোমার কি হবে। তোমার বিপদে সম্পদে রাখিবে যে পদে, সেই অভয় পদ কেন তোমরা ভাবো না। সদাই হরি কথা কও, হরি গুণ গাও, হরি নামে রসে সদাই মত্ত হও। মধুর হরি নামে গীতি তোমরা গাহ নীতি নীতি, অন্য গীতি তোমরা গেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে যেও না। বাবা হরি নাম হচ্ছে বটে, আমাদের মতো কীর্তনিয়ারা হরিবাসরে উঠে কি বলছে, আস্তে কথা নয়, রাধে রাধে দিকে বাবা।
এদিকে দেখান, রাধে রাধে। অনেক কথার অনেক দোষ, একটু ভাবনা চিন্তা করে কথা কোস। হরে কৃষ্ণ। কীর্তনিয়ারা হরিবাসুরটি কি বলছে মা? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, আপনারা ওখানে জল ঢালুন। কোথায়? না তুলসী তলায়। ওই মন্দিরে গিয়ে প্রণাম করুন, একবার হরি কথা বলুন, স্নান করে তুলসী মন্দিরে একটু জল দিন, একটু পিতামাতার চরণে প্রণাম করুন, একটু মন্দিরে গিয়ে প্রণাম করুন, দেখবেন ভগবান লাভ হয়ে যাবে, ভগবানের কৃপা হয়ে যাবে। যাবে বলে না? আমরা কীর্তনিয়ারা বাবা এই হরিবাসরে এসে কত না কথা বলি, টাকার ইনকামের জন্য, পয়সার ইনকামের জন্য। অভিনয় মঞ্চে এসে আমরা কত অভিনয় করে যাই। হরি বল, হরি বল। লোহা দেখেছেন তো বাবা? লোহা কি করে? যখন কামার শালায় যায়, লোহা যখন কামার আগুনে হিট দিয়ে লোহাটা কি করে, যখন পুড়িয়ে দেয়, ওই লোহা তখন ওই টকবকের আগুনের মধ্যে প্রবেশ করলে লোহা যেমন লাল হয়ে যায়, আবার আগুনের মধ্যে থেকে বের করে নিয়ে যখন জলেতে ঢুকিয়ে দেয়, জলেতে যখন চুবায়, লোহা কিন্তু কালো হয়ে যায়। আমাদের মতো কীর্তনিয়ারা, হাজার হাজার শত শত কীর্তনিয়ারা হরিবাসরে ঠিক লোহার মতো আমরা আসছি। লোহার মতো এসে অনেক সাজে তিলক, মালা, ঝোলা, মাথায় টিকি, গলায় তুলসীর মালা, অনেক আভরণ সেজে আমরা হরিনাম তলায় এসে কি বলি? মায়েরা এই করো, ওই করো, এই করলে ভগবান, ওই করলে ভগবান। আপনারা হরিবাসরে দাঁড়িয়ে প্রশ্ন করবেন কীর্তনিয়াদের, বাবা তোমরা যে বলছো যে সব রকম করলে ভগবান পাওয়া যায়, মানে ভগবান পাওয়ার কায়দা কৌশল যখন তোমরা সব জেনেছো, তা তোমরা কীর্তনিয়ারা বাবা কে কটা ভগবান পেয়েছো নাকি বাবা? আপনারা হয়তো মনে মনে ভাবেন যে কীর্তনিয়ারা ভগবানকে পাওয়ার কায়দা কৌশল সব জানে। একদম মিথ্যা কথা মা। একদম পয়সার ইনকামের জন্য কীর্তনের নামে এখনো জগতে বড় মাপের একটা ব্যবসা চলছে। আছে কথা নয়। বাসে, ট্রেনে আপনারা গিয়েছেন তো কলকাতায়, যখন ট্রেনের মধ্যে উঠবেন দেখবেন কিছু হোকার আছে। তারা হোকার গুলো কি করে? ট্রেনের মধ্যে উঠে, এই যে দাদা ম্যাজিক মলম, এই যে দাদা হামবাগ মলম, এই চুলকানির মলম, দাঁত হাজার মলম, লাগালেই চাঙ্গা। বাবা ওই মলম বিক্রেতা, ওই যে হোকার, তার নিজের পিছনের হাত দিয়ে চুলকাচ্ছে আঙুল দিয়ে। কেন? কৌটো থেকে এক বিন্দু দাঁত হাজার মলম নিয়ে চুলকানিতে লাগিয়ে সারানো যায় না ভাই? তত্ত্ব কি বলছে? আমাদের মতো কীর্তনিয়ারা হরিবাসরে এসে বলছি, ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা, আপনারা এই করুন, ওই করুন, এই করলে ভগবান, ওই করলে ভগবান। আমাদের মতো কীর্তনিয়ারা আমরা কে কজন ভগবান লাভ করেছে? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে ধর্ম অপরকে শিখানো না যায়। আমার যদি না আচরণ ঠিকঠাক থাকে, আমার যদি না বাইরের আভরণ ঠিকঠাক থাকে, আমি তাহলে কি শিক্ষা দেব? রাধে রাধে। শুধু তাই নয় বাবা, এখন কীর্তন জগৎটা নর্দমার জলে ঠেলে দিচ্ছে কিছু কিছু পশু আছে। দুঃখের কথা মা বললে শুনুন, এদিকে হরে হরে কি বলছে। দুঃখের কথা বলতে আমাদের দক্ষিণ 24 পরগনায় একটা কুলাঙ্গারের জন্ম হয়েছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। রাধে রাধে। আমাদের লজ্জার বিষয়, দুঃখের বিষয়, এমন কুলাঙ্গারের জন্ম হয়েছে 500 বছরের ইতিহাসটা পুরো উল্টিয়ে পাল্টিয়ে সে সব নর্দমার জলে সব ফেলে দিচ্ছে। ভাবুন বাবা। এখান থেকে বহু বছর আগে আমাদের বাংলার স্বামীজি, আমাদের ভারতবর্ষের মানুষ বিবেকানন্দ চলে গেল আমেরিকায়, যেখানে ধর্ম সম্মেলন হয়েছিল। সেই ধর্ম সম্মেলনে আমেরিকাতে গিয়ে অনেক ধর্মের মানুষ সেখানে জুটেছিল। অনেক ধর্মের মানুষ, ইসলাম ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্মের মানুষ সেখানে উপস্থিত ছিল। কিন্তু আমাদের স্বামীজি বিবেকানন্দ
সেখানে আমাদের শাশ্বত হিন্দু সনাতন ধর্মটাকে শ্রেষ্ঠ বলে সেখানে গণ্য হয়েছিল। এটা আমাদের গর্বের বিষয়। এমনকি শ্রীমদ ভাগবত গীতা সেখানে রাখা হয়েছিল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে। যে শ্রীমদ ভাগবত গীতার মধ্যে 700 শ্লোক আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে সেই সমস্ত শ্লোকগুলো রচনা করেছিলেন। সঞ্জয়ও রচনা করেছিলেন, অর্জুন ঠাকুর রচনা করেছিলেন এবং ধৃতরাষ্ট্র একটা শ্লোক বলেছিলেন। তাহলে ভগবান কৃষ্ণকে কয়েকটা দেশ সেখানে ভগবান বলে মেনেছে। শুধু তাই নয় বাবা, চলে আসুন আপনি কলকাতায় জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সেখানে চলে যান। কাঠগোড়ায় যখন আসামি ওঠে, শ্রীমদ ভাগবত গীতা আছে সেখানে, কিন্তু কোরআন, বাইবেল, অন্য কোনো গ্রন্থ নেই। স্পর্শ করে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সেই শ্রীমদ ভাগবত গীতার উপরে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে। ভাববেন তাহলে ওয়ার্ল্ডে কয়েকটা দেশ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানলো, শ্রীমদ ভাগবত গীতাকে সেখানে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে গণ্য করা হলো। কিন্তু এমন পশুর জন্ম হয়েছে আমাদের কাছাকাছি, বেশি নয়, হাতচাবড়ি গ্রাম। নিজে এমন কি করছে, বলছে সমাজকে জাগরণ করছি আমি। ব্যক্তির নামটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি নামটা আর বলছি না। লীলার নাম বলছে কি, সমাজ জাগরণ। সমাজ জাগরণ করছে। আচ্ছা ভাই, তুমি যে সমাজ জাগরণ করছো ঠিক কথা, আমরাও সমাজ জাগরণ করতে বেরিয়েছি। আসো না সবাই মিলে একসঙ্গে বন্ধু হয়ে সমাজটাকে জাগরণ করি। আমরা চাইছি মানুষে মানুষে বিভেদ না করে মানুষে মানুষে আমরা এক হই, ধর্ম সম্মেলনে সবাই মিলে একত্রিত হয়ে যোগ দিই। কিন্তু ও বেটা চাইছে কি, ধর্মটাকে কিভাবে ভাগ করে বিভেদ করব সেটা চাইছে। তুমি সমাজ জাগরণ করতে এসে মা দুর্গার ব্লাউজের মাপ নেবে, এটা তো আমি সহ্য করব না, এটা তো আমি মানতে পারবো না। তুমি সমাজ জাগরণ করতে এসে আমাদের শ্রীমতী রায়ধনী রাধারানীকে মাল বলবে, এটা তো আমি মানতে পারবো না। তুমি সমাজ জাগরণ করতে এসে আমাদের তুলসী দেবীকে মিথ্যাবাদী বলে তুমি গণ্য করবে, এটা তো আমি হতে দেব না। আবার তুমি সমাজ জাগরণ করতে এসে যিনি ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বের সৃষ্টি স্রষ্টা গোবিন্দামাদি পুরুষাম তামাহাং ভজামি, সেই ভগবান কৃষ্ণকে তুমি অসুর বলে প্রচার করবে, এটা আমরা কি করে সহ্য করি ভাই? রাধে রাধে। তাই এই সমস্ত সমাজ জাগরণী মালগুলো নিজের আসল নামটা, বাবার দেওয়া নামটা চেপে রেখে এখান থেকে পালিয়ে চলে গেল উত্তরাখণ্ড। হিস্ট্রি শুনলে মাথা খারাপ। এই সমস্ত ফ্রড ব্যক্তি উত্তরাখণ্ড থেকে ফিরে এসে এখানেতে করছে কি, নাম দিয়েছে দীনকৃষ্ণ ঠাকুর। বাবা আপনারা ভক্ত মানুষ, কয়েকদিন আগে দীনকৃষ্ণ যে ঠাকুর সেজেছিল, ঠাকুরের পূজাটা কেমন হয়েছে আপনারা দেখেছেন? যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে তারা আপনারা দেখতে পাবেন ঠাকুরের পূজাটা কেমন হয়েছিল। আর এখন বাকি আছে বাবা, ভগবান মানে কি? আচ্ছা আচ্ছা তাহলে এই কি তোমাদের ভগবান? ভগবান কথার অর্থ কি সেটা আপনার কাছে আমার বসুন বসুন বাবা, বলছি বলছি বলছি। আমার বাবা খুব ভালো যুক্তিমানমূলক প্রশ্ন করেছে। রাধে রাধে আমার রাধে রাধে। কথায় কথা বাড়ে, মইতুনে বাড়ে ঘি। কথা না বললে কথা বাড়ে না, ঠোকর না দিলে কিছু হয় না। রাধে রাধে। বাবা ঠোকর যখন দিয়েছে মাল তো অবশ্যই বার করতে হবে নাকি? হরিবল হরিবল। বাবা কি বলছে? শাস্ত্র একটা কথা এখানে সুন্দর করে প্রশ্ন বলছে, গুরু শিষ্য প্রশ্নচ্ছলে পাইবা উপদেশ, মনোযোগ দিয়া সেসব জানিবা বিশেষ।
সাধু কিংবা জ্ঞানীর কাছে পাইবে সন্ধান, আর বুঝিলে বুঝিতে চাও পাইবে তত্ত্বজ্ঞান। আর জলে না নামিলে কেহ শেখে না সাঁতার, হাঁটিতে পারে না কেউ না খেয়ে আছাড়। ক্রমে ক্রমে আত্মজ্ঞানে লোভিবে যখন, শ্রীচরণ দাস কয়ে তুমি বুঝিবে তখন। হ্যাঁ বাবা, সত্যি ঠোকর দিলে কিছু কথা বেড়ে। রাধে রাধে। বাবা কি বলছে যে ভগবান শব্দের অর্থটা কি, মানে ভগবান মানেটা কি একটু বলে দিই শুনুন। বাবা যেটা বলছে খুব ভালো জিনিস। ভগ শব্দের অর্থ হলো মাতা, বান শব্দের অর্থ হলো পিতা। এটা আমাদের ভগবান, আদ্য ভগবান, যাদের কৃপায় যাদের করুণায় পৃথিবীর আলো বাতাস দেখেছি, এই আমাদের ভগবান। বলে এই ভগবান নয় রে ভাই, আর একটাও ভগবান আছে। সেটা কোন ভগবান? সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান। সেই ভগবান কথার অর্থটা কি? রাধে রাধে রাধে। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, বিবেক, বৈরাগ্য, জ্ঞান, এই 6টা বস্তু যার মধ্যে বর্তমান, সেই হলো আমার ভগবান। আর এই 64 গুণ সম্পন্ন ভগবান হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। ওনার উপরে আর কোনো ভগবান পৃথিবীতে নাই। যদি আপনারা প্রশ্ন করেন যে পিতা মাতা তাদের কৃপা এসেছি, তারা যে ভগবান, হ্যাঁ সেটাও ভগবান, ঠিক কথা। তোমার পিতা মাতা যখন পৃথিবীতে ছিল না, তখন ভগবানটা কোথায় ছিল? তাহলে আমাদের আদি ভগবান হলো গোবিন্দম আদি পুরুষম তামাহাং ভজামি, তিনিই আমাদের আদি ভগবান। সেই ভগবানকে যদি না আমরা চিনতে পারি, যদি না বুঝতে পারি, সেই ভগবানকে যদি অপব্যাখ্যা করে যাই, বাজে ব্যাখ্যা যদি তার নামে করে যাই, অকৈতব কৃষ্ণ প্রেম যেন যম্বুনদ হেম, এ প্রেম তিলকে না হয়। কভু যদি হয় যোগ, কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়। এই যে অকৈতব কৃষ্ণ প্রেম সবার মধ্যে হয় না বাবা। যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করলে অকৈতব প্রেমের জন্ম হয়। তাই যারা বোঝে না তারা অনেক বলে, যারা জানে না তারা অনেক বলে। খালি কলসি বাবা একটু বাজবে, জলে নিয়ে ডুবাবেন, চুপাবেন, ভট 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 করে বেজে উঠবে। রাধে রাধে। শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়ুন। তুমি তো শাস্ত্র সম্বন্ধে কিছু পড়ো না, শাস্ত্রের নামে কি করে তুমি বাজে ব্যাখ্যা করতে পারো একটা হিন্দু শাশ্বত সনাতনী হয়ে? হরিবাসরে দাঁড়িয়ে বলছে হিন্দু সনাতন ধর্মের 18টা পুরাণ আছে, শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত, চৈতন্য চরিতামৃত, রামায়ণ, মহাভারত, ওগুলো নিয়ে লাল কাপড়ে বেঁধে নর্দমার জলে ফেলে দাও। কুলাঙ্গার কোথাকার। পশুদেরকে দেখে মহাজন কলম দিচ্ছে, পশু বৃত্তি মানব জাতি করছে রে ভালো পালন। বল বুদ্ধি আর অজ্ঞানতার অন্ধকারে কিছু কিছু মানুষের আছে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ কোনো পশু জানে না। আমাদের মতো কিছু মানব জাতি আছে বাবা, তারা জেনেও মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে রে কত শত, বাড়িতে বৃদ্ধ পিতা মাতার দেয় না খেতে, কেমন মূর্খের মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কিছু কিছু মানুষ আছে তারা কুকুর কিনে পোষে। হ্যাঁ সত্যি গো মা, কিছু কিছু মানুষ আছে তারা কুকুর কিনে পোষে। বলছে বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কিছু কিছু মানুষ আছে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, এই হৃদয়টা ভর্তি নোংরা তাদের, তারা ভদ্র বেশে ঘোরে। ভাইরে ভদ্র বেশে ঘুরলে দেশে তাদের মানুষ বলে না। মানুষ হবে সেদিন যেদিন তার জাগবে এই জ্ঞানের চেতনা। জ্ঞানের চেতনা অসৎ ব্যক্তির অসৎ চরিত্রতা দিনে দিনে যাচ্ছে বেড়ে বেড়ে, আর সৎ ব্যক্তিরা কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। অধমের আধাপদ কহে ওরে মানুষ, তোমরা একবার পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও গিয়ে মানুষের সেবা করো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
হরি বল 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 হরি বল। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আমার হরি নামে আমরা এসেছি, হরি নামে হরি নামে। সাধের মানব জনম যদি একবার চলে যায়, সাধের মানব জনম কিন্তু আমরা আর ফিরে পাবো না। 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতেই সাধের মানব জনম পেয়েছি। এই জনমে যদি না হরি সাধন ভজন না করতে পারি, অন্য কোন জনমে কিন্তু আর হরি ভজন করা হবে না। এবার যে আপনি মরে গেলে তারপরে মানুষ জন্ম পাবেন, তার কি গ্যারান্টি আছে? রাধে রাধে। তাই কলম দিয়ে বলছে গো মা, কি বলছে? এবারে মরিলে মানুষ হব, সে ভরসা নাই। এবার মরলে মানুষ হব, সে ভাবনা না। আমি এবার মরলে মানুষ হব, সে ভরসা নাই। ওরে মানুষ নামে মুখোশ পরে, ওরে মানুষ নামে মুখোশ পরে, ওরে মানুষ নামের মুখোশ পরে, মানুষ নামে মুখোশ পরে, ভাবনায় দিন কাটাই। এবারে মরলে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মরলে মানুষ হব, সে ভরসা নাই। আমার এবার যে মরলে মানুষ হবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাই কি বলছে? মনে বসে না হরি নামে, সদা মত্ত থাকি কামে। আমার মন বসে না, আমার মন বসে না হরি নামে। পাগল মন আমার, হরি হরি মন বসে না হরি নামে, সদা মত থাকি কামে। কি হবে তো
হবে তোর করি নামে সাধুর চরণ ধর ভাই এবার মরলে মানুষ হব সে ভাবনা আমি এবার মরলে মানুষ হব সে ভরসা নাই। আমি এবার মরলে মানুষ হব সে ভরসা নাই। আমার এবার যে মরলে মানুষ হবো তার কোনো গ্যারান্টি নাই। অনেক মানুষ আছে পৃথিবীতে, মুখে তার অনেক মিষ্টি কথা, কিন্তু অন্তরের মধ্যে কি আছে? তাই বলছে মুখে তোমার মিষ্টি কথা, অন্তরে ভরাবি এই কথা কেউ না জানে প্রাণের জগদি। মুখে আমার মিষ্টি ভরা অন্তর ভরাবি এ কথাটি কেউ না জানে, আমার জানে প্রাণের জগদি। যেদিন সে যে বিচারের মঞ্চে উঠে তোমার জীবনে ছবি উঠিবে ফুটে শেষ বিচারের মঞ্চে উঠে ওরে পাগল মনা ওরে পাগল মোনামা 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 সুজ বিচারের মঞ্চে উঠে তোমার জীবনে ছবি উঠিবে ফুটে শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে কেটে অধনে অসীমি বলে পরো ফুটে অদম অসীম বলে ধরো কুটে অসীমি বলে পরো ফুটে অদম অসীম বলে ধরো কুটে সাধুর চরণ ধর ভাই এবার মরলে মানুষ হব সে ভরসা নাই। আমি এবার মরলে মানুষ হব সে ভাবনা নাই। আমি এবার মরলে মানুষ হব সে ভরসা নাই। পাগল মোনামা ওরে পাগল মোনামা পাগল
পাগল মন সত্যি বাবা, এই যে জন্ম যদি ফুরিয়ে যায়, এমন সাধের জন্ম আর হবে না গো বাবা। মাগো, এই জন্ম যদি আমাদের ফুরিয়ে যায়, মানব জন্ম আর পাবো কি না পাবো তার ঠিক নাই। যেমন কর্ম তেমন ফল, কর্ম যদি ভালো থাকে তারপরে ফল তো ভালো হবে। রাধে রাধে। কর্ম যেমন করে যাবে ফল ঠিক তেমনই পাওয়া যাবে। ধরাই যখন আমরা এসেছি, ভগবান 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 করে যতই আমরা মাথা কুড়ি না কেন, ভগবান কিন্তু পাওয়া খুব মুশকিল মা। কেন না, বিবেকানন্দের মতো একজন মহান জ্ঞানীগুণী ব্যক্তি তিনি বললেন, ভগবান যেখানে সেখানে থাকে না। কোথায় থাকে? ঘুরলে ভুবনে পাবি না সে ধন, তোর জ্ঞান নয়ন না ফুটিলে পরে। বাহিরেতে খুঁজলে তারে পায় না রে ভাই কেউ যুগ যুগান্তরে। নাভিরি গন্ধে আকুল প্রাণে পায় না মৃগ যে সন্ধান, হবি আছে গাভীর দেহে গাভী কি তা জানতে পারে। জ্ঞানাঞ্জনাং শ্লোকা দিয়ে মোহের ঝাপসাটা তোমরা আগে দাও ঘুচায়ে। রাহুর গ্রাসে মুগ্ধ করে উঠিবে ভানু উজ্জ্বল হয়ে, ডাইনে বাঁয়ে আগে পিছে ও সে নয় কো দূরে দেখবি কাছে, গুরুর কৃপা হলে পরে। ভগবান দূরে কোথাও নাই মা, কথা নয়, আস্তে আস্তে রাধে। পতিত পাবন ঠাকুর তিনি কি বলছেন বাবা? তারে খুঁজলে কোথায় পাবি সে তোর হৃদয়ে মাঝে বসে আছে, দিয়ে উল্টো কলের চাবি। চাবিটা খুলবি কিসে বল? সেটা তো আবার উল্টো তালার কল। কত দিল ফকির ব্রহ্মবাদীর ঝরছে নয়নের জল। যখন আমরা এই পৃথিবীতে এসেছি, মানব দেহটা আমাদের তালা মারা আছে। চাবিটা কোথায়? সৎ গুরুদেবের কাছে আমাদের সেই চাবি আছে। যদি একবার সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা হলে যখন গুরুদেবের কৃপা আমরা পেয়ে যাব, সৎ গুরুদেব, গুরুদেবের কাছে যখন চলে যাব, গুরুদেব চাবি দিয়ে যখন হৃদয় মন্দিরটা খুলে দেবে, হৃদয় মন্দির খুলে দিলে অনাদিরাদি গোবিন্দ এমনিতেই দর্শন হবে। তাই বলছে বিবেকানন্দ, বলছে কোন মন্দিরে ভগবান নেই, কোন মূর্তি কোন বিগ্রহের মধ্যে ভগবান না। বেকার বেকার কেন মন্দিরে যে মাটির দেবতা, যিনি হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না, সেই দেবতার চরণে কেন আমরা পুষ্পাঞ্জলি দেব? কেন সেই ভগবানের চরণে ক্ষীর সর ছানা মাখন এই সব বস্তু কেন খেতে দেব? ও তো মাটির দেবতা, কথা বলতে পারে না, চলতে পারে না। রাধে রাধে। তাহলে কোন ভগবানের চরণে আমরা সেবা দেব? শাস্ত্র বলছে, ওই যে বাবা একটু আগে বলছিলেন না, ভগ শব্দের অর্থ হলো মাতা, পান শব্দের অর্থ হলো পিতা। তোমার আদ্য পিতা মাতা তোমার ভগবান করুণাময়, যারা ঘরে বসে আছে, যাদের কৃপায় আমরা পৃথিবীতে এসেছি, যাদের কৃপায় পৃথিবীর আলো বাতাস দেখেছি, যাদের স্নেহ মায়া মমতায় ধীরে ধীরে বড় হয়েছি, সেই ভগবানের চরণে যদি একটু ক্ষীর সর ছানা মাখন নিয়ে যদি সেবা দিতে পারি, মন্দিরে মাটির দেবতা বলছে, ওরে পাগল, ঘরের ভগবানকে আগে তুষ্ট কর, তারপরে তো মন্দিরে আমার কাছে এসে আমায় সেবা দিবি। রাধে রাধে। ভুলটা আমরা কোথায় করি জানেন মা? ঘরে বৃদ্ধ পিতা আছে, বৃদ্ধ মাতা আছে, তারা এক বালতি স্নানের জল তুলে স্নান করবার শক্তি নেই। কিন্তু দুঃখের বিষয়, আমরা কাঁধে বাঁক নিয়ে ভাঁড়ে করে জল নিয়ে হাঁটতে হাঁটতে শাওড়াপুলি থেকে যাই কোথায়? ভোলে বাবা পার করেঙ্গা, তারকেশ্বরে বাবার মাথায় গিয়ে জল ঢালবার জন্য যাচ্ছি। বাবা বলছে, ওরে আমার
বাবার মাথায় জল ঢালতে অত দূর থেকে ধেয়ে আসতে হবে না রে। ঘরে যে তোর বাবা আছে, যে বৃদ্ধ বাবা স্নানের জল তুলতে পারে না, ওই বৃদ্ধ বাবার মাথায় দুটো বালতি স্নানের জল তুলে চান করিয়ে দে। ওখানে জল ঢাললে আমার মাথায় জল ঢালা হয়ে যাবে। কিন্তু আমরা কলির এমন অধম মূর্খ জীব, পিতা মাতাকে না সেবা করে আমরা চলে যাই শুধু বাবার মাথায় জল ঢালতে। হরিব রাধে রাধে। তাই বলছে কর্ম তুমি যেমন করবে ফলটা কিন্তু তোমাকে তেমনই ভোগ করতে হবে। আমরা এই ধরায় এমন কর্ম করে যাব মা, একটু লক্ষ্য করুন, যেমন কর্ম করবে তেমন কিন্তু ফল তোমার ভোগ করতেই হবে। এখানে যেমন কর্ম করবে তেমন ফল ভোগ। আচ্ছা মায়েরা, আপনারা তো কীর্তন শুনছেন, একবার দুটি বাহু উত্তোলন করে বলুন তো যে খোকা হিরণময়, আমরা কর্ম করছি ফল পাবো ঠিক কথা, কিন্তু আমরা কি মানব জীবনে সবাই মরে যাব? আপনারা মরে যাবেন না? হ্যাঁ, মারা যাবেন? আমার মা বলে হ্যাঁ মরে যাবো 7 দিনের মধ্যে। আমার আমি হরিবাসরে দাঁড়িয়ে বলছি আপনারা কেউ মরবেন না। আর শুধু আমি কেন, আমাদের শাস্ত্র ধর্মগ্রন্থ বলছে, কি বলছে? আপনি মরবেন না। আপনি কে? আপনি কে? আপনাকে প্রশ্ন করবে, আপনি বলবেন যে আমি অমুক হালদার, আমি তমুক সর্দার, তাই তো? হরি বল হরি বল। আপনার আসল পরিচয় কি? আপনি কে? যখন পৃথিবীতে ভগবান পাঠিয়ে দিল তারপর আপনাকে তো পরিচয় হলো নাকি? তার আগে তুমি কি ছিলেন? শোনো মা, আমরা অন্য কিছু নয়। আমরা কি? আমরা হলাম আত্মা। আত্মা হলো অবিনশ্বর, যার কোনো মৃত্যু নাই। অনলে অনলে ভূধর সলিলে সর্ব জায়গায় আত্মা থাকবে, তার মৃত্যু হয় নাই। আত্মা হলো অবিনশ্বর। তাহলে আপনি কে? বলছে দেখেছি শুনি না বুঝো হে আপনা, কেবা তুমি কোথা হতে জন্মিয়াছো জিও তাতে, কেবা মারিছে কাহার ঘটনা। গর্ভের মধ্যে ঘোর যন্ত্রণাতে কে রক্ষা করেছিল তাতে, কে ক্ষীর রেখেছিল মায়ের স্তনে। অজ্ঞানেতে এমন জ্ঞান স্তনধরি দুগ্ধ পান, কোথায় বা পেলে সব সন্ধ্যা। বলুন, আপনাদের বাড়িতে যখন গরুর বাচ্চা হয়, বাচ্চা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা না পার হতেই সেই ছোট্ট গরুর বাচ্চাটা 2-4 পা হাঁটতে হাঁটতে গিয়ে মায়ের স্তন যেখানে, সেখানে গিয়ে মুখ দিয়ে চুষবার চেষ্টা করে। এ সন্ধানটা বাচ্চা, ছোট বাচ্চা গরুটার কে শিখিয়েছে? আপনাদের ঘরে আমাদের ঘরে মায়েদের কোলে যখন সন্তান আসে, সেই ছোট্ট সন্তান মায়ের বুকে ভগবান আসার আগে ক্ষীর পাঠিয়ে দিয়েছে। এটা কে পাঠায়? কিন্তু সেই ভগবানকে আমরা চিনি না। তাই বলছে শ্রীমদ্ ভাগবত গীতা বলছে আপনারা কেউ মরবেন না। কেন? এ জগতে যখন জামা কাপড় আমরা ধূসার বাজার থেকে কিনে এনে পরিধান করি, ওই জামা কাপড় যখন বয়স হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, ময়লা হয়ে যায়, মলিন হয়ে যায়, ওই জামা কাপড় আমরা বাদ দিয়ে পরিত্যাগ করে আবার নূতন জামা কাপড় এনে পরিধান করি। তত্ত্ব বলছে আপনি এই দেহ নন, আপনি হলেন আত্মা। দেহটা ঠিক ওই জামা কাপড়ের মতো আপনার আত্মাটাকে পরিধান করে আছে। যখন দেহের বয়স হয়ে যাবে তখন আত্মা এই দেহটাকে ছেড়ে দিয়ে অন্য দেহের মধ্যে প্রবেশ করবে। আর এবারে শুনুন মা, আত্মা যখন আমাদের এই দেহের মধ্যে থেকে বহির হয়ে যখন বেরিয়ে যায়, আমরা তখন ভাবি যে আমরা মারা গিয়েছি, মানুষ মারা গিয়েছে, তাই না? শুনুন, মারা যাওয়ার 17 দিন পর আত্মাটা চলে যায় কোথায়? ভবসিন্ধুর ঘাটে। আমার যে মা কথা বলছে একটু শোনো, কথা নয়, অনেক কথার অনেক দোষ, একটু শুনুন। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার 17 দিন পর আমাদের আত্মাটা গিয়ে ভবসিন্ধুর ঘাটে দাঁড়ায়। আর যখন 17 দিন পর ভবসিন্ধুর ঘাটে গিয়ে আত্মাটা দাঁড়ায়, তখন কোনো দেহ থাকে না।
তখন ভগবান কৃপা করে করুণা করে একটা নৈবেদ্যিক দেহ পাঠিয়ে দেয়, আর সেই নৈবেদ্যিক দেহ দ্বারা আত্মা তখন ভবসিন্ধুর ঘাটের এই পার থেকে ওই পারে চলে যায়। আর যখনই ওই পারে চলে যায়, দুই দিকে দুটো রাস্তা আছে, একটা হলো ডান দিক, অপরটা হলো বাম দিক। যদি আপনার কর্ম ভালো থাকে তাহলে আপনি ডান দিকের রাস্তায় চলে যাবেন। ডান দিকের রাস্তায় গেলে সেখানে ভগবানের চরণের দাস দাসী হওয়া যায়। আর যদি আপনার কর্ম খারাপ থাকে, কর্ম যদি না ভালো হয়, বাম দিকের রাস্তায় আপনাকে নিয়ে যাওয়া হবে বাবা। সেখানে গেলে 28টা নরক আছে, আর 28টা নরকের মধ্যে প্রত্যেকটা নরকে 100 করে কুণ্ডু খোলা আছে। যেমন কর্ম করবে তেমন ফল, যেমন কর্ম এখানে করে গিয়েছো তেমন ভাবে সেখানে সুন্দর করে ঢালাই দেওয়ার ব্যবস্থা আছে। তবে বাবা, মনুসংহিতা অধ্যয়ন করে কেমন কর্ম করলে কি ফল পাওয়া যায় কিছুটা মুখস্থ করে এসেছি আপনাদের সম্মুখে। মা বলবো, মা রাধে রাধে, এদিকে তাকান। কেমন কর্ম করলে কি ফল লাভ হয় একটু শুনে নি। কি বলছে মনুসংহিতা? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, আর গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, তাকে বাগে শ্রীগাল হবে জগৎ মাঝারে। বাগ বাগ শ্রীগাল হবি জগৎ মাঝারে। প্রেম সে বলো। মায়েরা, বাবারা, আপনারা গুরু দীক্ষা কে কে নিয়েছেন বাবা একটু হাত তুলে দেখান তোমার। আচ্ছা 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 আচ্ছা, কিছু কিছু ভক্তমণ্ডলী মায়েরা বাবারা গুরু দীক্ষা নিয়েছেন, আর বাবা কিছু কিছু নেন নেই। রাধে রাধে। শাস্ত্র বলছে, আশ্রয় লইয়া যেবা ভজে তারে কৃষ্ণ নাহি তো যে বাকি সব মরে অকারণ। কি আশ্রয় করবার কথা বললেন? টাকা পয়সা, গাড়ি বাড়ি, কামিনী কাঞ্চন এসব বস্তু নয়, গুরু আশ্রয় করবার কথা বললেন। কেন? গু শব্দের অন্ধকার, রু শব্দের অর্থ হলো আলো। গুরুদেব আমাদের অন্ধকার থেকে আলোর পথটা দেখিয়ে নিয়ে যাবে। মন দিয়ে শুনুন, সেই গুরুদেবকে আমরা যখন দীক্ষা নিলাম, কিন্তু গুরুর মন্ত্র আমরা পাঠ করতে পারলাম না, জপ করতে পারলাম না, অপরাধ হয়ে গেল। তাই বলছে, কি বলছে? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, আর গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, ভাগ্যে ভাগ্যে শ্রীগাল হবে জগৎ মাঝারে। বাগ বাগ শ্রীগাল হবে জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তাহার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তাহার বেজি জন্ম হয়। আমার এদিকে তাকান, এদিকে তাকান। বাড়িতে ছোট বাচ্চা আছে তো? এমন বাচ্চা আছে তো? শাস্ত্র কি বলছে শুনুন, কোন বাচ্চার দ্রব্য যদি কেউ চুরি করে খায়, নিশ্চয় জানিবে তাহার বেজি জন্ম হয়। বাড়িতে বাচ্চার কি আছে? দুধ আছে, হরলিক্স আছে, বিস্কিট আছে, অনেক খাবার আছে। সেই অজান্তে কেউ যদি বাচ্চার ওই দুধ, হরলিক্স, বিস্কিট চুরি করে খায়, নিশ্চয় জানিবে তাহার বেজি জন্ম হয়। আর কি বলছে? জানিয়া শুনিয়া যে বা চিনি চুরি করে, জানিয়া শুনিয়া যে বা চিনি চুরি করে, জানিয়া শুনিয়া যে বা চিনি চুরি করে, আর জানিয়া শুনিয়া যে বা চিনি চুরি করে, কি পিড়ে জন্ম হবে তিনি জন্ম ধরে। কি পিড়ে জন্ম হবে তিনি জন্ম ধরে। আমার কেউ যদি জেনে শুনে চিনি চুরি করে, বাবা মন দিয়ে শুনুন, কাছাকাছি যেমন ঘোষাল হাটে বাজার আছে, বাজারে বাজার করতে গেলেন মুদি দোকানে, গিয়ে মুদি দোকানের সামনে চাল, ডাল, গম, ধান অনেক কিছু আছে। ও দাদা, চিনির কিলো কত করে গো?
দোকানদার ওদিকে মাল ভাবছে, আপনি দোকানদারের পিছন থেকে চিনি কত করে কিলো বলতে বলতে এক চিমটে চিনি নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন, অপরাধ হয়ে গেল। কি অপরাধ? জানিয়া শুনিয়া যে বা চিনি চুরি করে, পিঁপড়ে জন্ম হবে 3 জন্ম ধরে। আর কি বলছে শুনুন মায়েরা, মন দিয়ে শুনুন। অন্যের সংসারে যে বা ঝগড়া বাঁধা, আরে অন্যের সংসার যে বা ঝগড়া বাঁধা, অন্যের সংসারে যে বা ঝগড়া বাঁধা, অন্যের সংসারে যে বা ঝগড়া বাঁধা, নিশ্চয় জানিবে তাহার মশা জন্ম হয়, নিশ্চয় জানিবে তাহার মশা জন্ম হয়। আমার কেউ ঝগড়া বাঁধিয়েছো কারোর ঘরে? হ্যাঁ বাবা, আমার মায়েরা সত্যি খুব ভালো মা, একদম ঝগড়া বাঁধায় না। সত্যি বলছো তো নাকি? আমার সত্যি বলছো কি মিথ্যা বলছো আমি জানবো না। ক্যামেরা উপরে ফিটিং করা আছে, এই যে ক্যামেরা চলছে, যেমন আমার ফিটিং করা আছে, আমি কি বলছি সব ক্যামেরা শুনছে, উঠে যাচ্ছে। আর আপনারা কি করছেন? ক্যামেরা উপরে ফিটিং করা আছে। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত লিখেছেন আপন খাতায়। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, সামনে বেলা তোমার ডুবিতেছে, আসছে অন্ধকার। রাধে রাধে। তুমি কি করলে কি না করলে? সামনে শিবরাত্রি আসছে, অনেক মায়েরা শিবের ব্রত করে। তা শিবের ব্রত করে যখন খুব খিদে পায়, শিবের মাথায় জল দেওয়ার আগে খোলে খোলে ভিতরে ভিতরে চুপি চুপি অনেক ফল জল অনেক কিছু খেয়ে নেয়। শিব মনে মনে করলে যে তুই কি খেলি না খেলি সব তো আমি জানলাম রে, মনের ভক্তিটা আগে ঠিক কর। রাধে রাধে। তাই কি বলছে, কোথায় কার সংসারে ঝগড়া বাঁধালে কি করলে কিছু দেখার দরকার নেই, অপরাধ হয়ে গেল। কি অপরাধ? অন্যের সংসারে যে বা ঝগড়া বাঁধা, অন্যের সংসারে যে বা ঝগড়া বাঁধা, নিশ্চয় জানিবে তাহার মশা জন্ম হয়, নিশ্চয় জানিবে তার মশা জন্ম হয়। আপনার গোপনে অঙ্গ অন্যের দেখায়, আপনার গোপন অঙ্গ অন্যেরই দেখায়, নিশ্চয় জানিবে তাহার বৃক্ষ জন্ম হয়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। আমার এদিকে দেখা বলছে, আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাহার বৃক্ষ জন্ম হয়। আর কি বলছে, হরি নামে যাইয়া যে বা জুতো চুরি। হরি নামে জুতো চুরি হয় এখানে? ও আচ্ছা আচ্ছা, আমার বাবু বলছে সত্যি এখানে ভালো জায়গা। হ্যাঁ হ্যাঁ, সব জায়গা তো সমান নয়, হয় কি? সব জায়গা সমান নয়, কিছু কিছু জায়গা আছে জুতো যা পাবে চুরি করবে। এই যেমন গত সিজনে চলে গেল আমার 5টা জোড়া জুতো চুরি হয়ে গেছে, নতুন জুতো। কি করব বাবা, হরিনাম করতে গিয়েছি, জুতো নিয়ে তো আর হরিবাসরে আসতে পারবো না, পারবো? রাধে রাধে। জুতো নিয়ে তো নায়ক বাবুরা যেখানে বাসা দিয়েছে, দুতলার উপরে বাসা দিয়েছে, জুতোটা কি নিয়ে সেখানে যাব? সে তো যেতে পারবো না। তাহলে জুতো কি করব? নতুন জুতো খুলে নিয়ে যখন ওই সিঁড়ি পোটের নিচে রেখে দিয়ে যাই, গান থেকে নেমে যখন জুতোর সন্ধান করি, জুতো আর খুঁজে পাই নাই। রাধে রাধে। যখন 5টা জোড়া জুতো বাবা চুরি হয়ে গেছে, মাথায় একটা প্ল্যান এসেছে, জুতো আর আমি একটাও চুরি হতে দেব না। কি করেছি, এই ঢোসার বাজার থেকে জুতো কিনে নিয়ে ইয়ারপুর ভৌমিক পাড়া বলে একটা অনেক দূরে একটা জায়গা আছে, সেখানে গাইতে গেছে। রাত্রে 8টা থেকে কীর্তন। এবার রাত্রে 8টা থেকে কীর্তন, মনে মনে মাথায় প্ল্যান এসেছে, জুতো আর চুরি হতে দেব না। কি করেছি মা, একটা পাটি জুতো এখানে খুলেছি, আর আরেকটা পাটি ঠিক 150 ফুট দূরে খুলে রেখেছি। অনেক ভক্ত সংখ্যা, মাথায় প্ল্যান এসেছে, জুতো আর চুরি হতে দেব না। এইবারে কীর্তনে উঠেছি, রাত্রে 8টা থেকে 12টা কীর্তন। যখন রাত্রে 12টার সময় নেমেছি, অগণিত ভক্ত যখন এসে জুতোর সন্ধান করছি, কই রে ভাই, জুতো এখানে একটা খুললাম, ওখানে একটা খুললাম, জুতো পাচ্ছি না কেন? আমার এই ভাইকে বললাম, গৌরাঙ্গ জুতোটা একটু খোঁজ। সবাই মিলে জুতো খোঁজাখুঁজি করছি, কিন্তু জুতোর সন্ধান নাই। চোরের মন বোঝে কজন। পাটি জুতো নিয়ে হাউস হয়ে গেছে। আমার জুতো চুরি করলে অপরাধ নিতে হয়। জুতো কারা চুরি করে?
কুকুর জুতো চুরি করে তো, তাই শাস্ত্রে বলছে হরি নামে যাইয়া দেবা জুতো চুরি করে, হরি নামে যাইয়া দেবা জুতা চুরি করে। কুকুর জন্ম হবে 7 জন্ম ধরে, কুকুর জন্ম হবে 7 জন্ম ধরে, কুকুর জন্ম হবে 7 জন্ম ধরে, কুকুর জন্ম হবে 7 জন্ম ধরে। অন্যের জায়গা যেবা দখল করে, অন্যের জায়গা যেবা দখল করে, জোরে করে অন্যের জায়গা যেবা দখল করে, জোর করে অন্য জায়গা যেবা দখল করে। রুই পোকা হতে হবে এই জন্মের পরে, রুই পোকা হতে হবে এই জন্মের পরে। বাবা জোর করে অন্যের জায়গা দখল হয়? হয় সত্যি বাবা, আমাদের পাশে হয়, আমাদের পাশে। আপনাদের কেন হয় কি বলতে পারি না। আমার বাবার ব্যক্তিগত বাবা 1 বিঘা জমি আছে, বছরে একবার করে চাষ করতে যায়। তা পাশে থেকে 2টো পাটি আছে বাবা, কি বলবো, একে সরু জমি তো, ঘুঁটো একেবারে শুধু ঠেলবে, এদিক দিয়ে পাটি ঠেলবে। বাবার কাছে গিয়ে বলি হ্যাঁ গো বাবা, তো জমি আমাদের 1 বিঘা দেখতে দেখতে তো 5-7 কাঠা তো মনে হয় মিল হচ্ছে। রাধে রাধে, হরি বল। যখন পাটিকে জিজ্ঞাসা করি দাদা আমাদের জমিটা কোথায় একটু দেখিয়ে দিন না, বলে আরে ভাই আমার জমি ওদিকে এখনো 2 হাত আছে। পাশের পাটি বলছে আমার এখনো আছে ওর মধ্যে। তা বাবার কাছে বলি ও বাবা আমাদের জমি চাষ করবার দরকার নাই, 2 দিকের পাটি সব চাষ হয়ে গেলে শেষে আমরা আসবো। রাধে রাধে। আমার শুধু আমার 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 করি, আমার জায়গা আমার জমি আমার জমা সব কিছু আমার বলতে কিছু নাই। একবার শুধু নয়নটা মুদিয়ে দেখো, সবই পড়ে থাকবে ভগবানের খামা। অনেকে বলে আমার জমি আমার জায়গা, ভগবান তখন হাসে, বলে ওরে পাগল, তুই তো শুধু আমার জমি আমার জায়গা করছিস, কিন্তু তুই যখন ছিলিস না পৃথিবীতে জমিটা কার ছিল? বলে কেন ঠাকুর, আমার বাবার ছিল। বলে তোর বাবা যখন ছিল না জমিটা কার ছিল? বলে আমার ঠাকুরদার ছিল। বলে তোর ঠাকুরদা যখন ছিল না কার ছিল? বলে তার ঠাকুরদার ছিল। ভাবুন, যখন পৃথিবীতে কেউ ছিল না জমিটা কার ছিল? সবই ভগবানের, কিন্তু আমরা মিছে মায়ায় অভিনয় করতে এসে শুধু আমার 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 করে চলেছি। রাধে রাধে। তাই মহাজন বলছে জোরে করে অন্যের জায়গা যেবা দখল করে, জোর করে অন্যের জায়গা যেবা দখল করে। রুই পোকা হতে হবে মরণের পরে, রুই পোকা হতে হবে মরণের পরে। আর কি বলছে? অন্যের পুকুরে যেবা মাছ ধরে খা, অন্যের পুকুরে যেবা মাছ ধরে খায়। হয় তাই এখানে হয় বাবা, সব জায়গায় তাহলে একই কেস। রাতের অন্ধকারে বাবা কি বলবো, একটা লাঠির মাথায়তে কি করেছে, সুতো বাঁধিয়ে দিয়েছে, রশি দড়ি, তার মাথায় একটা ওই আংটা দিয়ে তার মধ্যে চারগিতে দিয়ে কি করছে, পরের পুকুরেতে গিয়ে রাতের অন্ধকার, ক্যামেরা কিন্তু উপরে চলছে, ফিডিং সব দেখে নিচ্ছে। মাছ কারা খায়? বেড়াল। হরি বল। মাছ কারা খায়? বিড়াল। কি বলছে শুনুন। হ্যাঁ রাধে রাধে বলছে শুনুন কি বলছে। অন্যের পুকুরে দেবা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যেবা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে তাহার বিড়াল জন্ম হয়। আরে নিশ্চয় জানিবে তাহার বিড়াল জন্ম হয়। আর কি বলছে আমার এদিকে শুনুন। রাধে রাধে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে, আর শ্বশুর শাশুড়ির সাথে যেবা ঝগড়া করে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে, আর শ্বশুর শাশুড়ির সাথে যেবা ঝগড়া করে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে, শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। ও বাবা পিছনে আমার ঠাকুমা হেসে ফেলেছে। রাধে রাধে। বলে বৌমা শালিক পাখি হবে, আমার হাসিলে পাবে না।
আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করলে কিন্তু আপনাকে শালিক পাখি হতে হবে। তা তুমি গো মা হাসলে চলবে না। মনে মনে ভাবছো যে বৌমা শালিক পাখি হবে, আমি হাসছি তা নয়, শাস্ত্র আপনাদের ছাড়েনি। কি বলছে? বৌমার পিছনে যারা কুটুরু কুটুরু করে, আর বৌমার পিছনে যে বা কুটুরু কুটুরু করে, বৌমার পিছনে যে বা কুটুরু কুটুরু করে, বৌমার পিছনে যে বা কুটুরু কুটুরু করে। বলবো নাকি? হ্যাঁ, হরি বল, হরি বল, রাধে রাধে। কোন ব্যাঙে হতে হবে মরণের পরে, কোন ব্যাঙে হতে হবে মরণের পরে, হরি নামে যাইয়া যে বা সদা গল্প করে, হরি নামে যাইয়া যে বা সদা গল্প করে, হরি নামে যাইয়া যে বা সদা গল্প করে, হরি নামে যাইয়া যে বা সদা গল্প করে। বোবা জন্ম হবে 21 জন্মে ধরে, আরে বোবা জন্ম হবে 21 জন্ম ধরে। আমার মন দিয়ে শুনুন, যে মা অন্যদিকে মুখ ঘুরে বসে আছো সেই মা একটু ভালো করে শুনুন। হরি নামে যাইয়া যে বা সদা গল্প করে, বোবা জন্ম হবে শুধু 21 জন্ম ধরে। আপনি হরি নাম শুনতে এলেন, কৃষ্ণ নাম শুনতে এলেন বটে, হরি নাম শুনতে এসে যদি আপনি গপ্প করেন, এই যে একটু আগে আমার দিদি ভাইরা মায়েরা কি সুন্দর গল্প হরিবাসর, রাধে রাধে, গল্প করলে একটা অপরাধ হয়ে যায়। সেই অপরাধটার নাম কি? নাম অপরাধ। আপনি হরিবাসরে এসে গল্প করবেন, সেটা একটা অপরাধ হয়ে যাবে। সেই অপরাধটার হলো নাম অপরাধ। হরি নামে যদি না ভালো লাগে, কৃষ্ণ নামে যদি না ভালো লাগে, হরিবাসর ত্যাগ করে নিজের জায়গা ত্যাগ করে আপনি চলে যান। কিন্তু তা বলে একজনের সঙ্গে কথা বলে হরি নামের ডিস্টার্ব করবেন, তাতে অপরাধ হয়ে গেল, নাম অপরাধ। শতাঙ্গে পাপে পদাঙ্গ নাস্তি সহস্র পাক বর্ধতে, অযুত মুদিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক। আগো 100 অপরাধ যদি কারোর হয়ে যায়, তার একটা পা কিংবা একটা হাত পঙ্গু হয়ে যাবে। সেই 100 অপরাধটা কেমন একটু বলি। যেমন ভগবান পা দিয়েছে, চরণ দিয়েছে, আপনার এই পা দিয়ে আপনি হরি নাম তলা এলেন না, গোবিন্দ মন্দিরে গেলেন না। গোবিন্দ মন্দিরে গেলেন যদি, গোবিন্দ মন্দিরের মধ্যে প্রবেশ করতে করতে পূজার থালার গায়ে, ডালির গায়ে, প্রসাদের গায়ে আপনার চরণ লেগে গেল, আপনি নমস্কার করলেন না, প্রণাম করলেন না, গোবিন্দ সেবায় লেগে গেল। ভগবান চরণ দিয়েছে, এই পা দিয়ে কাউকে লাথি দেখানো, কাউকে লাথি মারা, কারোর গায়ে পা লেগে গেল, প্রণাম করলেন না, নমস্কার করলেন না, অপরাধ হয়ে গেল। এই ধরনের পাপ যদি আপনার 100 পাপ পূর্ণ হয়ে যায়, তাহলে জানবেন আপনার একটা হাত কিংবা একটা পা পঙ্গু হয়ে যাবে। সহস্র পাক বর্ধতে অদূর মুনিশ্চৈব, সহস্র পাক, 1000 পাপ করলে আপনার কি হবে? বোবা জন্ম হতে হবে, কথা বলতে পারবেন না। কোটিপতির ঘরে জন্ম হবে, টাকা পয়সা গহনা গাটি সোনা দানা সবই পরিপূর্ণ থাকবে। কিন্তু কেউ যদি একবার হাত তুলে বলে হরে কৃষ্ণ জয় নিতাই, আপনি শত বলার চেষ্টা করলেও আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে হরে কৃষ্ণ, বলতে পারবেন না। সমস্ত সরদার পাড়া এবং শিকারি পাড়া সমস্ত গ্রামবাসী বৃন্দের কাছে অনুরোধ, কমিটির তরফ থেকে আপনারা নগর কীর্তনে যারা যাবেন সবাই এখানে এসে যোগদান করুন, সবাই মিলে নগর কীর্তনে যান। রাধে রাধে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, তাহলে কীর্তনটা এখন কোথায় হচ্ছে? এটা আমার কোথায় বাবা? শ্যামনগর। রাধে রাধে। এই জায়গাটা আর শ্যামনগর নাই, এটা কোথায়? জায়গাটা শ্রীধাম নবদ্বীপ। এখন কীর্তনটা চলছে শ্রীধাম নবদ্বীপ। তাহলে নবদ্বীপে আমরা থাকবো না,
নবদ্বীপ থেকে আমরা কোথায় যাব? একটু মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ও মায়েরা বৃন্দাবনে গেছেন তো? গেছেন গেছেন? বাহ 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 বাহ। আচ্ছা মা, বৃন্দাবনে যেতে গেলে এখন বাসের টিকিট কত করে? 20-25 লাগে। ট্রেনে যান? বাবারা আপনারা বাসে গেছেন তো? হ্যাঁ, আমার মা বলছে কেউ বলে 10, কেউ বলে 11, কেউ বলে 15। আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাবেন? যাবো। হ্যাঁ, রাধে রাধে। তা যারা একটু বৃন্দাবনে যাবেন মায়ের একটু উলুধ্বনি দিন তো। বাহ, রাধে 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 রাধে। আমার বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? আর নবদ্বীপ ধামে যেতে গেলে কি বলতে হয়? হ্যাঁ, আমার মা বলে নবদ্বীপ ধামে যেতে গেলে ধাই খেড়কি বলতে। আমার নবদ্বীপে যেতে গেলে কি হয় কে বলতে পারবে? হরে কৃষ্ণ, জয় নিতাই। আর পুরী ধামে যেতে গেলে কি বলতে হয়? ধাই কিড়কিড়ি জয় জগন্নাথ। চলুন আমাদের দেহগুলো এখানে রেখে আমাদের মনটাকে নিয়ে সেই শ্রীধাম মধুময় বৃন্দাবনে আমরা চলে যাই। সবাই মিলে প্রেম সে উলুধ্বনি দিন। রাধে রাধে। দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পরিবেরে তোর সকল মনস্কার। সবাই মিলে প্রেমসে উলুধ্বনি দিতে হবে। গৌর হরি বল, হরি বল, হরি বল। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল নমস্কার। প্রেমানন্দী বাহু তুলে নাচো কৃষ্ণ বলে। প্রেমানন্দ বাহু তুলে নাচো বৃন্দাবনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি 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 হরি, হরে রাম রাম, রাম রাম হরে হরে। দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পূর্বের তোর সকল নমস্কার। দুহাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বের তোর সকল নমস্কার। দুহাত তুলে বলবে কৃষ্ণ না, হরি